হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে একটা ট্র্যাডিশনাল রান্না শেয়ার করব, চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি। তো প্রথমেই কড়াইতে তেল গরম করতে দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে ভালো করে তাতে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এরপর কিন্তু চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। মাছ লাল লাল করে না ভাজলে কিন্তু ভালো লাগে না খেতে, আর মাছে কেমন একটা গন্ধও থেকে যায়। তো আরেকটা কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। এবারে পটল আলু তরকারির জন্য আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নেব। যেহেতু সকালের এত তাড়া থাকে, ওই জন্য দুটো কড়াইতে না করলে কিন্তু রান্নাটা আমি শেষ করতে পারি না। তার মধ্যে তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই জানো আমার ছোট বেবি আছে, তো তারও সব কিছু রেডি করতে হয় আমাকে। তো তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছি। আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার স্টাইলে এটা একবার করে দেখো বাড়িতে, খেতে কিন্তু ভালোই লাগে। আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো আমার চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, পাশে আলুগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকেও কিন্তু সেমভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি পটলগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো আমি নুন হলুদ যেহেতু আলুতে দিয়েছিলাম, ওই জন্য পটলে আর আলাদা করে দিইনি। তো পটল ভাজা হয়ে গেছে, কড়াইতে একটু তেল দিয়ে গরম হয়ে গেলে তাতে কিন্তু কুচনো পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। তো এই রান্নাটা কিন্তু খুবই ট্র্যাডিশনাল, আমি এইভাবেই করি। তোমরা কে কীভাবে করো আমাকে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। তো নুন হলুদ দিয়ে আমি কিন্তু পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। আর তো আমার ছেলে জ্বালাচ্ছিল, আমি ফোড়ন দিতে ভুলে গেছিলাম বলে পরে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এরপরে এতে অ্যাড করব আদা বাটা আর রসুন বাটা পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করে নিও। আদা বাটা আর রসুন বাটা অ্যাড করে ভালো করে কিন্তু পেঁয়াজ টমেটোটাকে নাড়িয়ে নিলাম। এরপর এটাকে একটু কষতে দেব, তাতে আমি কিন্তু হালকা গুঁড়ো লঙ্কা অ্যাড করে নিলাম, আর দিলাম সামান্য ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো অ্যাড করে ভালো করে মশলাটাকে কষালাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, ভালো করে মশলাটাকে কষাচ্ছি, মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে গেছে। তো এবারে কিন্তু আমি ভেজে রাখা আলু পটল আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। দিয়ে এবার ভালো করে এটাকে কষাতে হবে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর আমাকে কিন্তু জানাবে কেমন লাগলো। তো অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে এলাম, একটু অ্যাড করে দিলাম চিনি। তো তোমরা কিন্তু অবশ্যই দেখো সবাই ভিডিওটাকে, আর দয়া করে পুরো ভিডিওটাকে তোমরা দেখবে, তাতে কিন্তু তোমাদেরই ভালো হবে। তো এরপরে কষানো হয়ে গেল, আমি জল দিয়ে দিলাম, রেডি হয়ে গেছে আমার আলু পটলের তরকারি। তোমরা জানিও কেমন লাগলো। তো আবার হাজির হব তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।